দেখো, আজকের ক্লাসে যেটা হবে সেটা হচ্ছে আমাদের উত্তর এবং দক্ষিণ ভারতের যে আর্কিটেকচারগুলো আছে, অর্থাৎ নর্থ অ্যান্ড ইস্ট ইন্ডিয়ান আর্কিটেকচার, কোন কালের? প্রাচীনকালের। ঠিক আছে, প্রাচীনকালের আর্কিটেকচারগুলো আমাদের আজকে বোঝানো হবে। 10 মিনিট ভিডিও, কিছু বড় হবে না। দেখো, ওই যে সাঁচি স্তূপ আছে কোথায়, এটা কে তৈরি করেন এবং এর যে কিছু বৈশিষ্ট্য উল্লেখযোগ্য সেগুলো ইম্পর্ট্যান্ট। সাঁচি স্তূপ কোথায় আছে? মধ্যপ্রদেশে আছে। হ্যাঁ, এর রাজা হচ্ছেন সম্রাট অশোক এবং এটি হচ্ছে প্রাচীনতম স্তূপগুলোর মধ্যে একটা বৃহত্তম বৌদ্ধ স্তূপ। ঠিক আছে। দশাবতার মন্দির আছে কোথায়? উত্তরপ্রদেশের দেওঘরে। এটা গুপ্ত রাজারা তৈরি করেছিলেন। হ্যাঁ, তারপরে মানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলছি। খাজুরাহ মন্দির যেটা আছে, খাজুরাহ মন্দির যেটা হচ্ছে কান্ডারি, যেমন কান্ডারিয়া মহাদেব মন্দির, এটা কোথায় আছে? মধ্যপ্রদেশে। কারা তৈরি করেছিলেন? চান্দেল রাজবংশরা। চান্দেল রাজবংশরা এটা তৈরি করেছিলেন। খাজুরাহ মন্দির মধ্যপ্রদেশে চান্দেল রাজবংশরা এটা তৈরি করেছিলেন। দুবার পড়লে অটোমেটিক রিভিশন হয়ে যাবে। কোণারক সূর্য মন্দির, কোণার্ক সূর্য মন্দির, এটা আছে উড়িষ্যায় এবং তৈরি করেছিলেন প্রথম নরসিংহদেব। এই প্রথম নরসিংহদেব এবং পরবর্তীতে আছে প্রথম নরসিংহ বর্মন, দ্বিতীয় নরসিংহ বর্মন। হ্যাঁ, এগুলো আমাদের একটু গণ্ডগোল লাগবে, কিন্তু সেগুলো দুবার পড়লে ঠিক হয়ে যাবে। কোণারক সূর্য মন্দির আছে, কোণারক সূর্য মন্দির আছে উড়িষ্যাতে, তৈরি করেছিলেন প্রথম নরসিংহদেব। কোন বংশ? গঙ্গ বংশ। হ্যাঁ, একটা ব্ল্যাক প্যাগোডা বলা হয়, একে ব্ল্যাক প্যাগোডাও বলা হয়, অর্থাৎ কোণারক সূর্য মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়। লিঙ্গরাজ মন্দির আছে কোথায়? ভুবনেশ্বরে। লিঙ্গরাজ মন্দির আছে কোথায়? ভুবনেশ্বরে, উড়িষ্যার ভুবনেশ্বরে আছে। এটা কোন বংশ? যাযাতি কেশরী নামে একজন রাজা, সোম বংশের রাজা। ইম্পর্ট্যান্ট নয়, অতটা পরিমাণে না মনে রাখলেও হবে। ঠিক আছে, এতটা মনে রাখা চলবে না, বললে হবে। লিঙ্গরাজ মন্দির কোথায় আছে? উড়িষ্যার ভুবনেশ্বরে। এতটুকুন সোম বংশ তৈরি করেছিল, শেষ। জগন্নাথ মন্দির উড়িষ্যাতে আছে। এটা কে করেছিলেন? অনন্ত বর্মন চোরগঙ্গ, এটা গঙ্গ রাজবংশ। তাহলে জগন্নাথ মন্দির পুরীতে আছে। পুরী কোথায় আছে? উড়িষ্যাতে। এটা অনন্ত বর্মন চোরগঙ্গ এটা তৈরি করেছিলেন। একে হোয়াইট প্যাগোডা বলা হয়। তাহলে ব্ল্যাক প্যাগোডা বলা হয় কোণারক সূর্য মন্দিরকে, যেটা তৈরি করেছিলেন প্রথম নরসিংহদেব। আর জগন্নাথ মন্দির যেটা পুরীতে আছে, অনন্ত বর্মন এটা তৈরি করেছিলেন, এটাকে বলা হয় হোয়াইট প্যাগোডা। আর দিলওয়ারা মন্দির, দিলওয়ারা জৈন মন্দির, এটা রাজস্থানে আছে, মাউন্ট আবুতে। এটা সোলাঙ্কি বংশের রাজা বিমল শাহ তৈরি করেছিলেন। সোলাঙ্কি বংশের মন্ত্রী, রাজালয়, সোলাঙ্কি বংশের মন্ত্রী বিমল শাহ তৈরি করেছিলেন এই দিলওয়ারা জৈন মন্দির। রাজস্থানে আছে, মাউন্ট আবুতে। এটা কোন পাথরে তৈরি? শ্বেত পাথরে তৈরি। এবং জৈন ধর্মের মন্দির, জৈন ধর্মের মন্দির, খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে তো, এবার চলে যাব আমরা সপ্তরথ মন্দির, দক্ষিণ ও মধ্য ভারতের মন্দির। হ্যাঁ, দক্ষিণ ও মধ্য ভারতের মন্দির কী কী আছে? দেখা বলছে সেভেন প্যাগোডা। দেখো, সেভেন প্যাগোডা, সপ্তরথ মন্দিরকে বলা হয় সেভেন প্যাগোডা। তাহলে কোণারক সূর্য মন্দিরকে বলা হয় ব্ল্যাক প্যাগোডা, জগন্নাথ পুরী মন্দিরকে বলা হয় হোয়াইট প্যাগোডা, আর একটা হচ্ছে সপ্তরথ মন্দিরকে বলা হয় সেভেন প্যাগোডা। হ্যাঁ, তো অবস্থান মহাবলীপুরম, তৈরি করেছিলেন প্রথম নরসিংহদেব। তৈরি করেছিলেন কে? প্রথম নরসিংহদেব, পল্লব বংশের রাজা। ঠিক আছে তো। আচ্ছা, শোর মন্দির তৈরি করেছিলেন, বা শোর মন্দিরকে অপর নামে ডাকা হয় শোর মন্দির। তট মন্দির এটা হয়ে গিয়েছে, কারণ শোর মানেই তট, তো এটা হয়ে গিয়েছে, এটা কোনো মন্দির নয়, এটা কাটটি। হ্যাঁ, এটা কাটটি হবে, তট মন্দির নয়, শোর মন্দির। এটা মহাবলীপুরমে আছে, দ্বিতীয় নরসিংহ বর্মন তৈরি করেছিলেন। এটি দক্ষিণ ভারতের এক প্রকারের স্ট্রাকচারাল মন্দির। আর কৈলাসনাথ মন্দির, অর্থাৎ কাঞ্চির কৈলাসনাথ মন্দির কাঞ্চিপুরমে তামিলনাড়ুতে আছে। দ্বিতীয় নরসিংহ বর্মন এটা তৈরি করেছিলেন। এই দ্বিতীয় নরসিংহ বর্মন যদি প্রশ্ন আছে কোন বংশের রাজা, তাহলে পল্লব বংশের রাজা। ঠিক আছে। আর একটা হচ্ছে আমাদের বৃহদেশ্বর মন্দির, রাজরাজেশ্বরের বৃহদেশ্বর মন্দির, পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে কোশ্চেন। না, তাঞ্জোর তামিলনাড়ুতে আছে। কে তৈরি করেছিলেন? প্রথম রাজরাজ চোল। ঠিক আছে। তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির বা রাজরাজেশ্বরের মন্দির তৈরি করেছিলেন প্রথম রাজরাজ চোল। এবার চলে যাব আমরা গঙ্গাইকোন্ড চোলপুরম, তামিলনাড়ুতে আছে। প্রথম রাজেন্দ্র চোল তৈরি করেছিলেন এটা। উত্তর ভারত জয়ের স্মৃতি হিসাবে এটা নতুন রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, আর একটা যে বিরূপাক্ষ মন্দির, এটা কর্ণাটকে অবস্থিত। রানী লোক মহাদেবী তৈরি করেছিলেন। এই রানী লোক মহাদেবীকে দ্বিতীয় বিক্রমাদিত্য পল্লব রাজবংশ জয়ের পর তার স্ত্রী এটি নির্মাণ করেন। খুব ইম্পর্টেন্ট লয় যদিও, তবু শুধু বিরূপাক্ষ মন্দির কোথায় আছেন? কর্ণাটকে। এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে।
বিরূপাক্ষ মন্দির আছে কর্ণাটকে। অজন্তা গুহা মহারাষ্ট্রে আছে, ইলোরা গুহা মহারাষ্ট্রে আছে, তারপরে এলিফ্যান্টা গুহা এটা মহারাষ্ট্রে আছে, ইলোরার কৈলাসনাথ মন্দির এটা মহারাষ্ট্রে আছে। তো সবকটা মহারাষ্ট্র, কিন্তু এদের বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট। অজন্তা গুহা কারা তৈরি করেছিলেন? বকাটক আর গুপ্ত বংশ, বকাটক এবং গুপ্ত বংশ। শুধুমাত্র বৌদ্ধ ধর্মের গুহা চিত্র আছে, মানে অজন্তাও শুধুমাত্র এক প্রকার বৌদ্ধদের। কিন্তু যেটা মহারাষ্ট্রের ইলোরা, যেটা রাষ্ট্রকূট আর যাদব বংশরা তৈরি করেছিল, রাষ্ট্রকূট এবং যাদব বংশরা তৈরি করেছিল, সেখানে বৌদ্ধ, জৈন এবং হিন্দু এই 3 ধর্মের গুহা রয়েছে এখানে। এই 3 ধর্মের গুহা এখানে রয়েছে, ইলোরার গুহা। আর এলিফ্যান্টা গুহা মহারাষ্ট্রে আছে, এটা রাষ্ট্রকূট বংশ দ্বারা তৈরি করেছিল। এটা মূলত হিন্দু ধর্মের শিবের, শিবের এখানে এখানে শিবের ত্রিমূর্তি শিবের একটা মূর্তি আছে, ঠিক আছে। আর একটা আছে ইলোরার কৈলাসনাথ মন্দির, ইলোরার কৈলাসনাথ মন্দির একটা আছে। এটা কোথায় আছে? মহারাষ্ট্রে। এটা তৈরি করেছিলেন প্রথম কৃষ্ণ, রাষ্ট্রকূট বংশ। দেখো এইটা এখানকার একটা সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি, এটি একমাত্র স্তম্ভ যা একটা পুরো পাহাড়কে কেটে 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 এটা তৈরি করা হয়েছিল। এটি পৃথিবীর বৃহত্তম মনোলিথিক মন্দির, এটা পৃথিবীর বৃহত্তম মনোলিথিক মন্দির। তাহলে যদি আমরা একবার রিভিশন মারি, যদি দেখি এতগুলো মন্দির, সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে সম্রাট অশোক, দশাবতার মন্দির উত্তরপ্রদেশের দেওঘরে গুপ্তরা তৈরি করেছিল, খাজুরাহ মন্দির মধ্যপ্রদেশে চান্দেল রাজবংশ তৈরি করেছিল, কোণার্ক মন্দির উড়িষ্যা প্রথম নরসিংহদেব তৈরি করেছিল, যাকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়। লিঙ্গরাজ মন্দির আছে ভুবনেশ্বরের, উড়িষ্যার ভুবনেশ্বরে সোম বংশরা এটা তৈরি করেছিল। জগন্নাথ পুরীতে আছে, অনন্ত বর্মন তৈরি করেছিলেন, একে হোয়াইট প্যাগোডাও বলা হয়। দিলওয়ারা জৈন মন্দির রাজস্থানে আছে, বিমল শাহ তৈরি করেছিলেন, সোলঙ্কি বংশের রাজা। এটা শ্বেত পাথর দিয়ে তৈরি, এটা জৈন ধর্মের অন্যতম পবিত্র তীর্থ। সপ্তরথ মন্দির মহাবলীপুরমে আছে। হ্যাঁ, তো প্রথম নরসিংহ বর্মন পল্লব বংশের রাজা তৈরি করেছিলেন। সোর মন্দির এটা হচ্ছে মহাবলীপুরমে আছে, দ্বিতীয় নরসিংহ বর্মন আছেন। কৈলাসনাথ মন্দির কাঞ্চিপুরম, এটা দ্বিতীয় নরসিংহ বর্মন আছে। বৃহদেশ্বর মন্দির রাজরাজেশ্বর তামিলনাড়ুতে আছে, প্রথম রাজরাজ চোল এটা তৈরি করেছিলেন। আচ্ছা, গঙ্গাইকোন্ড চোলপুরম তামিলনাড়ুতে আছে, এটা প্রথম রাজেন্দ্র চোল। আর বিরূপাক্ষ মন্দির এটা কর্ণাটকে আছে, রানী লোকমহাদেবী এটা তৈরি করেছিলেন। কে করেছিলেন? রানী লোকমহাদেবী। অজন্তা মহারাষ্ট্রে, বকাটক গুপ্ত বংশরা, ইলোরা হচ্ছে রাষ্ট্রকূট যাদব বংশ। ইলোরাতে কী আছে? বৌদ্ধ, হিন্দু আর জৈন 3 ধর্মেরই গুহা রয়েছে। এলিফ্যান্টটা হচ্ছে মূলত হিন্দু ধর্মের, তাহলে অজন্তা বৌদ্ধ ধর্মের, এলিফ্যান্টটা হিন্দু ধর্মের। এলিফ্যান্টটা রাষ্ট্রকূট। আর ইলোরার কৈলাসনাথ মন্দির এটা হচ্ছে মহারাষ্ট্রে আছে, এবং এটা প্রথম কৃষ্ণ তৈরি করেছিলেন, রাষ্ট্রকূট বংশের রাজা। একটা পুরো পাহাড়কে কেটে এটা তৈরি করা হয়েছিল। তাহলে এখানে কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট দেখো। যদি কৈলাসনাথ মন্দির আসেন, তাহলে কাঞ্চির কৈলাসনাথ মন্দির যদি প্রশ্ন করে, তার দ্বিতীয় নরসিংহ বর্মন। আর যদি বলা হয় ইলোরার কৈলাসনাথ মন্দির, তাহলে হবে প্রথম রাজা প্রথম কৃষ্ণ, রাষ্ট্রকূটরাজ প্রথম কৃষ্ণ এটা তৈরি করেছিলেন। মহাবলীপুরমের যদি রথ মন্দির যদি বলা হয়, তাহলে প্রথম নরসিংহ বর্মন। আর যদি বলা হয় সোর মন্দির, তাহলে হচ্ছে মহাবলীপুরমের সোর মন্দির, তার দ্বিতীয় নরসিংহ বর্মন। ব্ল্যাক প্যাগোডা তো আমরা জানি, কোণারক সূর্য মন্দির, যা প্রথম নরসিংহদেব তৈরি করেছিলেন। আর 7 প্যাগোডা মহাবলীপুরমের রথ মন্দির, যেটা তামিলনাড়ুতে আছে। মহাবলীপুরমের রথ মন্দির, মহাবলীপুরমের রথ মন্দির কে নির্মাণ করেছিলেন? আমার দ্বিতীয় নরসিংহদেব, ঠিক আছে। আচ্ছা, না সরি, প্রথম নরসিংহ বর্মন। আর হোয়াইট প্যাগোডা পুরীর জগন্নাথ মন্দির, যেটা অনন্ত বর্মন তৈরি করেছিলেন, অনন্ত বর্মন তৈরি করেছিলেন, ঠিক আছে। তো অনন্ত বর্মন তৈরি করেছিলেন, যাকে হোয়াইট প্যাগোডা বলা হয়। তো এতটুকু পর্যন্ত তোমাদের এই ক্লাসটা হলো, নেক্সট ক্লাস পরের জন্য।